নমস্কার। আমি আপনাদের ক্যামেরার এপারের বন্ধু স্বপ্নীল। ছোটবেলা থেকেই গল্প বলতে ভীষণ ভালোবাসি মানুষের সঙ্গে কথা বলতে। তাই সেই একটা ভাবনা থেকেই একটি নতুন প্রয়াস আমার কানে কানে। কানে কানেতে আমরা বিভিন্ন গল্প বলবো। প্রত্যেক শনিবার ও বুধবার আমি বিকেল 5টায় আসছি আপনাদের সঙ্গে গল্প করতে। আর আজকে কানে কানের প্রথম পর্ব। ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিক পথে চলা এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং লেখালেখি করতেও ভালোবাসি। তাই সেখান থেকে বিভিন্ন অনুভূতি হয়, হয়তো এখনও আরও অনেক অনুভূতি হওয়া বাকি। তবু যতটুকু যা অনুভূতি হয়েছে আর কি, সেই নিয়েই আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমার এই জার্নিটা। পাশে থাকবেন তো? চলুন আর বেশি কথা নয়, শুরু করি আজকের প্রথম পর্ব, জগন্নাথের বাঙালি বউ। সেই প্রাচীন কাল থেকেই বাঙালির সঙ্গে ভগবানের সম্পর্কটা শুধুমাত্র একটি ভক্ত আর ভগবান নয়, বরং তার চেয়েও বেশি গভীর হয়ে ওঠে। কেন বলছি? কারণ আমরা তো বাংলাতেই ঈশ্বরকে নিজের মা, বাবা, ভাই, বোন, বন্ধু, এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত বানিয়ে ফেলেছি। আর সেইখান থেকেই আজকের আমার এই গল্প এবং রথযাত্রা সিরিজের প্রথম গল্প, জগন্নাথের বাঙালি বউ। তা ভাবছেন জগন্নাথের আবার বাঙালি বউ? শুনতে একটু অবাক লাগছে না? আচ্ছা, তাহলে শুরু করি। জগন্নাথ আমাদের এমন একজন প্রাণের দেবতা যাকে মনে হয় আমরা সবাই ভীষণ ভালোবাসি, এবং সে কখনো আমাদের কাছে খুব ছোট্ট একটি বাচ্চার মতন, আবার কখনো আমাদের গার্জেন হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। সত্যি কি অদ্ভুত, তাই না? তা জগন্নাথের এই বাঙালি বউয়ের কথা জানার আগে জানতে হবে আরও একজনের কথা। তিনি হচ্ছেন গৌরীপুরী দেবী বা গৌরী মা। ভাবছেন এই গৌরী মা কে? তা শ্রীরামকৃষ্ণদেবের কথা আমরা সবাই শুনেছি। তো শ্রীরামকৃষ্ণদেবের প্রথম সন্ন্যাসিনী শিষ্যা ছিলেন গৌরী মা। তিনি তার সাধন ভজন শেষ করার পর শ্রীরামকৃষ্ণদেবেরই নির্দেশে খুলেছিলেন একটি আশ্রম, যার নাম শারদেশ্বরী আশ্রম। শ্যামবাজারে এখনও সেই আশ্রম বর্তমান, চাইলে কোনোদিনও ঘুরে আসতে পারেন। তা সেই আশ্রমে ঠাকুরের নির্দেশে তিনি অসংখ্য নরনারীর সেবার ব্যবস্থা করেছিলেন এবং বহু নারীকে তিনি সেখানে পড়াতেন এবং তার সাথে সাথে তাদের বিভিন্ন কাজে নিপুণ করে তুলতেন। বলা বাহুল্য সেটা কিন্তু সম্পূর্ণই বিনামূল্যে, এবং আজও সেই আশ্রম বর্তমান, অসংখ্য নারীর পথপ্রদর্শক। তা সেই গৌরী মায়ের বোনের মেয়ে ছিলেন দুর্গা মা। এই প্রসঙ্গে আর একটা ঘটনা উল্লেখ করে রাখি। গৌরী মায়ের বোন তিনি একটি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে স্বামী বিবেকানন্দকে, এবং আমার যদি কন্যা সন্তান হয় তাহলে গৌর দাসী বলতেন ঠাকুর বা গৌরী মাকে দান করব। কেন দান করব? যাতে তার আধ্যাত্মিক উন্নতি হয়, যাতে তারা সামাজিক কাজ করতে পারেন এবং যাতে তারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেন। আসলে আমরা কেউই তো মানুষ হতে পারিনি, মানুষ হবার চেষ্টা করছি। মানুষ তো তারা হয়েছিলেন। তা সেই বালিকা দুর্গার ছোট থেকেই জগন্নাথের প্রতি এক আলাদা অনুরাগ ছিল, এবং বলা বাহুল্য বেলুড় মঠে প্রথম কুমারী পুজো করেছিলেন যখন স্বামীজি, মানে প্রথম দুর্গা পুজোর যে কুমারী পুজো, সেখানে কিন্তু এই বালিকা দুর্গাকেই তিনি কুমারী রূপে পূজা করেছিলেন। তা একটি মজার বিষয় হচ্ছে, গৌরীমা একদিন ঠিক করলেন যে সেই বালিকা দুর্গার সঙ্গে স্বয়ং মহাপ্রভু জগন্নাথের বিবাহ দেবেন। ভাবুন তো কি বিরাট প্রস্তাব! দেবতা এবং মানুষের বিবাহ, তাও আবার আজকের যুগে দাঁড়িয়ে ভাবা যায় না। সত্যি অবিশ্বাস্য ব্যাপার। তা কি করে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনি? আসুন এবার সেটি জেনে নিই। ভক্ত ভগবানের ভালোবাসাটা এত দূরই চলে যায় যে স্বয়ং ভগবানও নিজের স্ত্রীকে চিনতে ভুল করেন না। তা যখন বালিকা দুর্গার সঙ্গে জগন্নাথের বিবাহ দেবেন বলে স্থির করেন, তখন তো হুলস্থুল কাণ্ড। কি হবে, কি করেই বা তার বিবাহ হবে? কারণ একজন দেবতা এবং একজন মানুষের বিয়ে, এও কি সম্ভব নাকি? হ্যাঁ, প্রকৃতপক্ষে সম্ভব করে দেখিয়েছিলেন গৌরীমা। কিভাবে করেছিলেন তাহলে বলি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বালিকা দুর্গা জগন্নাথকে বিবাহ করবেন বলে ছোটবেলা থেকে কখনো অন্ন গ্রহণ করেননি। তিনি সারা দিন ফলমূল খেয়েই কাটাতেন, যতদিন না তার সঙ্গে জগন্নাথের বিবাহ হয়েছিল। তা এইবার এই বিবাহের বর্ণনা দিই, যে কি করে সে বিবাহ হলো এবং প্রভু জগন্নাথ
কিভাবে তার নিজের স্ত্রীকে চিনে নিলেন। এই বিবাহকে বর্ণনা দেওয়ার আগে আমি আর একজনের কথা বলতে চাই। তিনি হচ্ছেন শুভদীপ রায় বলে একজন ভদ্রলোক, যিনি ফেসবুকে এই বিবাহের একটি লেখা বহুদিন আগে পোস্ট করেছিলেন এবং সামহাউ সেটি আমি নিজের কাছে যত্ন করে সাজিয়ে রেখেছিলাম। তো সেখানে উনি ভীষণ সুন্দর করে বিবাহের বর্ণনা দিয়েছেন। সেখান থেকে আমি আপনাদের কিছুটা পড়ে শোনাচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে দেবতা আর মানুষের বিয়ে কি করে হয়, এবং এটাতে কিন্তু একটা সুন্দর মেসেজ আছে, সেটাও আমি আপনাদের কিছুক্ষণ বাদে বলছি। তাহলে বিবাহের প্রসঙ্গে আসা যাক, শুরু করছি, পড়া শুরু করলাম। তা দেব মানবীর এই বিবাহের প্রস্তাবে মন্দিরের কর্তৃপক্ষ প্রমাদ গুনলেন, ব্রাহ্মণ পণ্ডিতগণের সভা বসল, পক্ষে বিপক্ষে বহু মতামত জমা হলো। গৌরীমা বিবাহের সমর্থনে বহু শাস্ত্রীয় যুক্তি দিলেন, উপরন্তু নিজের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে বললেন, এই মেয়ে সামান্য মেয়ে নয়, লক্ষ্মীর অংশেই এর জন্ম, আর প্রভুকে বিবাহ করবে বলে আজ অবধি অন্ন গ্রহণ করেননি, যা আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম। তিনি এখনো অবধি ফলাহার করে আছেন। এর পরবর্তী অংশে তিনি বলছেন যে অবশেষে ব্রাহ্মণগণ সম্মতি দিলেও পুরীর রাজা যদি কোনো অমঙ্গল হয় এই আশঙ্কায় শঙ্কিত হইলেন। তাই স্বয়ং পুরুষোত্তম জগন্নাথের কি ইচ্ছা সেটি জানার জন্য আজ্ঞা মালার ব্যবস্থা করা হলো। এখানেই একটা বৈচিত্র্য এবং মজা দেখুন, যখন আজ্ঞামালার ব্যবস্থা করা হলো তখন স্বয়ং জগন্নাথ কিন্তু তার নিজের স্ত্রীকে, তাকে পতিরূপে কামনা করেছেন, তাকে কিভাবে বরণ করে নিলেন। তো যখন আজ্ঞামালার ব্যবস্থা করা হলো, কৃপাময় জগদীশ আপন কণ্ঠ হতে আজ্ঞামালা ফেলে গ্রহণ করেন আপনাকে, মানে নিজের শক্তিকে। নিজের শক্তিটিকে স্বয়ং দুর্গা মা বা দুর্গাপুরী দেবী। তার শ্রীমন্দিরে বিবাহ কার্য সুসম্পন্ন হয় এবং এখানে উল্লেখযোগ্য আরেকটি ঘটনা, কন্যাকে বিবাহের জন্য গয়না দেন আজ এ যুগের আদ্যাশক্তি স্বয়ং শ্রীমা সারদা দেবী। মালা বদলের সময় বালিকা দুর্গাকে রত্নবেদিতে উঠিয়ে জগদীশের সামনে রাখা হয়। বালিকা ত্রিজগতের স্বামীকে নিজ পতিরূপে মাল্যদান করে আলিঙ্গন করল। এই মালা বদলের সময় বালিকা দুর্গা জগন্নাথ দেবকে জড়িয়ে ধরে যা অনুভব করেছিলেন তা পরবর্তীকালে ভক্তদের কাছে প্রকাশ করতেন, এই বলে যে প্রভুর গা খুব কোমল। আহা, সত্যি যেন 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 আমরা নিজেদের লোককেই পেয়েছি, যেন আমরা নিজেদের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। এই প্রত্যক্ষ উদাহরণই মনে হয় দুর্গা মা এবং জগন্নাথের এই বিবাহ। তা মালা বদল হয়ে গেল, ছোট্ট বালিকা দুর্গা হলেন জগন্নাথ মহিষী, বা সহজ কথায় জগন্নাথ খরণী। আর আরেকটি ঘটনা হলো, সেটিও শুভদীপ রায় লিখছেন, এই বিয়ের বৌভাতের অনুষ্ঠান হয়েছিল শ্রী বৃন্দাবনে। আহা, সেই বালিকাই পরবর্তীকালে শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা বা প্রেসিডেন্ট মাতাজি, অগণিত নরনারীর আধ্যাত্ম জীবনে গুরুরূপে পথপ্রদর্শক দুর্গাপুরী মাতা। নীলাচলের শ্রীমন্দিরে তিনি চিরকাল জগন্নাথ মহিষীর বা জগন্নাথ ঘরণীর মর্যাদা পেতেন। জগন্নাথের শ্রীমন্দিরের সিংহদ্বারের ভিতরের উপরের ভিত্তিতে এই বিবাহের ইতিহাস প্রস্তর ফলক রূপে লেখা রয়েছে। আজও পুরীর জগন্নাথ দেবের শ্রীমন্দির চত্বরে কাঞ্চি গণেশ মন্দিরের ভিতরে শ্রীমা সারদা দেবী, গৌরী মাতা, শ্রীরামকৃষ্ণ ও দুর্গাপুরী মাতার চিত্র রক্ষিত আছে। তাহলে এই কাহিনী থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ঈশ্বরকে যদি কেউ মন থেকে চায়, তাকে কিন্তু ঈশ্বর স্বয়ং এসে ধরা দেয়। আমরা জীবনে যেখানে এত অবিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করে আমরা ঠকে যাই, ক্রমশ আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, সেখানে গৌরীমা নারায়ণশীলা, অর্থাৎ একটি মানে আক্ষরিক অর্থে দেখতে গেলে আধ্যাত্মিক কথা ছেড়ে দিলে একটি পাথরকে আঁকড়ে জীবনে বেঁচেছিলেন, এবং দুর্গা মা জগন্নাথকে নিজের স্বামীরূপে বরণ করে সারা জীবন কাটিয়ে ফেলেছিলেন, এত মানুষের উপকার করেছিলেন। সত্যি এখন মনে হয় সেগুলো আমাদের পক্ষে ভাবাও অকল্পনীয় বা চিন্তা করাও সম্ভব নয়। কেন জানেন? কারণ আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি, আমরা ভরসা হারিয়ে ফেলেছি। কিন্তু হারিয়ে ফেললে কি চলবে? আমাদের তো ফিরিয়ে আনতে হবে। এরম সহজ সরল ভক্তিতেই তো ভগবান দেখা দেন। আহা, সত্যি। আজকের এই ছিল গল্প, জগন্নাথের বাঙালি বউ। মানে ভাবতে পাচ্ছেন, বাঙালির এমন আবেগ যে বাঙালির মানে একজন বাঙালি বধূ, মানে বধূ নয়, একজন বাঙালি বালিকার ইচ্ছায় স্বয়ং জগন্নাথ তাকে স্ত্রীরূপে বরণ করছেন। সত্যি এই সিম্পলিসিটি, এই সরলতা মনে হয় একমাত্র আপন না করে নিলে হয় না। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন পর্বে। জগন্নাথকে নিয়েই থাকবে সে পর্ব।
ভালো থাকবেন। জয় জগন্নাথ। নমস্কার।